গভীর রাত্রে গিয়ে কোনো রুমে গিয়ে কারোর পায়ের রগ কেটে দিতে হবে। রগ কেটে এই যে নৃশংসতা, এটা মৃত্যু হতে পারে। সেটা তাদের একটি রাজনৈতিক সংস্কৃতির অংশ। নিরাপত্তাজনিত ঘটনা যে কারণেই ঘটুক না কেন, এটা সমর্থনযোগ্য না, যে মহল থেকে যেভাবেই করুক না। তবে 24শে গণঅভ্যুত্থানের পরবর্তীর একটি প্রবণতা তৈরি হয়েছিল, যেটা এখন একেবারেই শূন্য বলবো না, অনেকাংশেই বলা যায় নাই। সেটা হচ্ছে মব সংস্কৃতি। অর্থাৎ যাকে তাকে একটা ট্যাগ দিয়ে তার উপরে, তার প্রতিষ্ঠানে, তার বাসায়, মানে শুধু আক্রমণ না, কোনো কোনো ক্ষেত্রে জীবন অবসানের ঘটনাও আমরা গত ডক্টর ইউনূস সরকারের সময় আমি লক্ষ্য করেছি। যেটি বর্তমান সরকার, নির্বাচিত সরকার বা বিএনপি সরকার, অনেকাংশে এটা কেটে গেছে। একেবারে শূন্য মাত্রা আনা সম্ভব হয়েছে এটা আমি দাবি করছি না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন যে সম্মানিত এমপি, আমি জানি না এটার প্রেক্ষিতে তিনি মামলা করেছেন কিনা, তিনি নিজেও দাবি করেছেন কেউ কেউ বিএনপির নাম ধারণ করে, তিনি নিজেই এটা মন্তব্য করেছেন, এই ঘটনা ঘটাতে পারে তিনি মনে করছেন। আমি মনে করি যে দলের এমপি বা যে দলের নেতা, সেই দল সম্বন্ধে নানান বিতর্ক আছে। মানে গণঅভ্যুত্থান পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় ছাত্র রাজনীতিতে রক কাটা প্রসঙ্গ, অর্থাৎ নৃশংসতার ক্ষেত্রে গুপ্ত রাজনীতি, তাদের সঙ্গে এটা অন্য যে কোনো সংগঠন পারবে না। মানে এইসব অশ্লীলতা শব্দ যেরকম সোশ্যাল মিডিয়া এক প্রকার তাদেরই দখলে। মানে একটি গণতান্ত্রিক ধারায় আপনি যে কোনো জিনিসের সমালোচনা করতে পারেন, কিন্তু অশ্রাব্য ভাষায় এক একজন মানুষকে যেভাবে তারা আক্রমণ করে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে সেটি সোশ্যাল মিডিয়া একটা দুর্গন্ধর প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। তাদেরই একটি অংশ বা তাদেরই একজন মানুষ এইভাবে আক্রান্ত হয়েছে। আমি জানি না প্রেক্ষাপটটা কি, মানে অতদূর আমি যেতে পারি না আজকে হঠাৎ করে এসে এই যে আলোচনার মুখে পড়ছে। তবে আমি মনে করি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় বর্তমান সরকার, জনাব তারেক রহমান এবং তার সরকার যেভাবে উদ্যমী হয়ে, মানে পরিশ্রান্ত মানে নিরলসভাবে চেষ্টা করছেন, তাতে প্রথমে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ দিব, কাজ করছেন, কিন্তু আরো সক্রিয় হতে হবে, আরো বেশি উদ্যোগী হতে হবে। কারণ একজন সংসদ সদস্য ভালো না মন্দ দায়িত্ব একটা গোষ্ঠীর হাতে দিয়ে দেওয়া যাবে না। আইনের শাসনের প্রতিষ্ঠা হতে হবে। এই যে আমি মামলার কথাটা বললাম, যথাযথ কর্তৃপক্ষের, আইন শৃঙ্খলার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে উদ্যোগী হতে হবে, হয়ে সত্যির পিছনে কি আছে সেটা উদ্ঘাটন করতে হবে, দেশবাসীকেও জানাতে হবে। তাহলে আমার মনে হয় যে ঘটনা ঘটেছে পরবর্তীতে আর ঘটবে আমি মনে করি না। বিষয়টা কি আপনার কাছে কখনো এমন মনে হয়েছে কিনা যে শুরুতেই সরকারের একটি বিব্রতকর পরিস্থিতি ঠেলে দেওয়ার বা কোনো ষড়যন্ত্র কিনা, যে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা হিসাবে দেখানোর জন্য কোনো ষড়যন্ত্র মনে করেন কিনা? ষড়যন্ত্র মনে করব না। যে গোষ্ঠীটা এখন গণতান্ত্রিক আন্দোলনে প্রধান প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ বিরোধী দল, তাদের অতীতটা এবং রাজনৈতিক বিষয়টি খুবই ন্যাক্কারজনক বাংলাদেশের প্রেক্ষাপটে। যারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, যেমন 71-এ তারা সরাসরি এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সরাসরি অস্ত্র হাতে। যেমন মুসলিম লীগ রাজনৈতিকভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে, কিন্তু সরাসরি অস্ত্র হাতে নিয়েছে এই ধরনের ঘটনা আমার জানা নাই। কিন্তু যে দলটি নিয়ে এখন আমরা কথা বলছি, এরা সরাসরি অস্ত্র ধারণ করেছিল। সেই জন্য এরা গণতান্ত্রিক সংস্কৃতিতে আইনের শাসন, ওই যে রক কাটার কথা বললাম না, আমরা ছাত্ররা অনেক সময়, আমরা নিজেরা যখন ছাত্র ছিলাম হাতাহাতি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মারামারি হয়েছে, কিন্তু গভীর রাত্রি গিয়ে কোনো রুমে গিয়ে কারোর পায়ের রগ কেটে দিতে হবে। রগ কেটে এই যে নৃশংসতা, এটা মৃত্যু হতে পারে।
সেটা তাদের একটি রাজনৈতিক সংস্কৃতির অংশ।